শুভ সকাল, শুভ দোল পূর্ণিমা সকল বন্ধুদেরকে জানাই। চলো বন্ধুরা, গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আমার চ্যানেলে অবশ্যই সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখানে দেখো, আজকের ভিডিওটা এটা নিয়ে যে শুভ দোল পূর্ণিমার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কি করি, কিভাবে কি কাজকর্ম করি, কিভাবে কি করি, তো রান্না বান্না সব রকমই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো, এই রকম ভিডিও দেখবার জন্য আশা করি তোমরা আগ্রহী হবে। তো চলো বন্ধুরা, তো চলো ফাইনালি দেখো, সকাল সকাল উঠে ছোটো মেয়ে আর আমি বসে চা টা খেয়ে নিয়ে চলো সকাল সকাল দেখাচ্ছি। ছোটো জনের চুল টুলগুলো একটু অগোছালি হয়ে গেছিলো, ঘুম থেকে সবে উঠেছে, তো তার জন্য দেখো চুল টুলগুলো আমি বেঁধে দিচ্ছি। আর এখানে দেখো ভীষণ গরম, পাখা চলছে। তো জানো তো বন্ধুরা, সারা রাতেই পাখা চলছে, এখন ভীষণই গরম পড়ে গেছে আর একদম পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আর এখানে দেখো ছোটো জনের চুল বেঁধে দেবো, তার জন্য দেখো চিরুনি নিয়েছি। আর এদিকে দেখো ওর চুলটাকে ভালো করে বেঁধে নেব, জট টটগুলো ছাড়িয়ে নেব। তো ভাবছি দেখি, ও চুলটা অনেকেই বলছে কাটিয়ে দেওয়ার জন্য, তো কাটানো হচ্ছে না। যাই হোক, দেখি কি করি, কবে কাটানো হয়। তো যাই হোক, চুল ফাইনালি বাঁধা হয়ে গেছে। এই রকম লাগছিল, কেমন লাগছে অবশ্যই চুল বাঁধাটা জানিও। হ্যাঁ চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে দেখো চুল বাঁধা হয়ে গেছে। তারপর দেখো আমার বড় মেয়ে একটা ড্রয়িং করেছে দোল পূর্ণিমা উপলক্ষে, তো বসন্ত উৎসব নিয়ে একটা। তো দেখো কেমন হয়েছে সেটাও অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। এটা বড় মেয়ে এঁকে ও কালার করেছে, ওয়াটার কালার। তো চলো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আর আজকে সকাল থেকে কিভাবে কি করি চলো এক এক করে সবটাই তোমরা দেখতে পারবে। এখানে দেখো সকাল সকাল উঠে এইবার এক এক করে সমস্ত ঘরের কাজগুলো গুছিয়ে নিই। ঘর ঝেড়ে, ঘর মুছে এক এক করে সবটাই গুছিয়ে নেবো এক এক করে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি মানে ঘর ঝাড়া হয়ে গেছে। এরপরে চলে এসেছি ইন্ডাকশান নিয়ে একটু গরম জল করতে। গরম জলটা দিয়ে আজকে দুধ বানাবো, তার জন্য দেখো দুধ বানানো কমপ্লিট হয়ে গেছে। ছোটো জনের জন্য দুধ বানিয়ে নিয়েছি, ও একটু খেয়ে নেবে। আর এখানে দেখো ও শুয়েছিল, ওকে আমি দিয়ে দিলাম, ওটা দুধটা খেয়ে নেবে। আর আমি যাব এখন একটু ছাদে, আর ছাদে এসে গেছি। ছাদে এসে দেখো বড়জন আজকে সকাল সকাল অল্প স্নান করে বন্ধুরা আজকে ও গোপাল সোনার প্রথম সেবাটা করে নেবে। নতুন পোশাক দিয়েছিল আজকে আমার, সেই গোপাল সোনার সেই নতুন পোশাকটাও পরেছে। তোমরা অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমেও দেখবে, আর বড় ভিডিওতে অবশ্যই দেখতে পারবে কি পোশাক পরানো হয়। আর একটা লাল রঙের পোশাক দেওয়া হয়েছে, তো মা দিয়েছিল নতুন পোশাক, তো সেটাই পরানো হবে, আর তৈরি করা পোশাক। আর এদিকে দেখো আমি ঢলে এসেছি, রান্নাবান্না সেরে নিচ্ছি। সকালে জলখাবারে ছিল আলু ঢেঁড়স দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেই চচ্চড়িটা দিয়ে আজকে গরম গরম ভাত করেছিলাম, সেটা দিয়ে সকালে জলখাবার মেয়েদেরকে আর আমি খাইয়ে নিজে খেয়ে নিলাম। আর দেখো তরকারিটাও ভীষণ সকাল সকাল খুব সুন্দর একটা তরকারি বানিয়েছিলাম। ছোটোজন বড়জন একটু একটু করে রঙ খেলবে বলে প্রস্তুতি নিচ্ছিল। তার সাথে সাথে এখানে দেখো আমিও রঙের প্লেট নিয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কত কিছু রঙ। আর প্লেটের মধ্যে সাজিয়ে রাখলে এত সুন্দর লাগে বন্ধুরা, সব রকম রঙ একসঙ্গে মেলানো থাকলে দারুণ একটা সুন্দর লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে এমনভাবে সাজানো থাকলে সেটা অবশ্যই জানাতে ভুলো না, জানিও বন্ধুরা। আর এখানে দেখো রং খেলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া চলছে। আর ছোটোজন বড়জন সকলে ছাদে খেলবে, তোমার দাদাভাইরাও আনন্দ করবে, খেলাধুলা করবে। আর চলো এখানে দেখতেই পাচ্ছ ছোটোজন বড়জন একটা নর্মাল জামা পরে নিয়েছে, যেগুলো ধরো একটু রং লাগলেও আর ক্ষতি নেই, অসুবিধা হবে না, তো সে তেমন জামা কাপড়ই পরানো হয়েছে। আর এই দেখতে পাচ্ছ এই চশমাটা আমি ওকে কিনে দিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা 30 টাকা নিয়েছে, এটাও খুব সুন্দর একটা চশমা, একটা মিকি মাউসের নিয়েছে, মুখোশ নিয়েছে। আর চলো ফাইনালি দেখো এখানে আমাকে বড় মেয়ে বললো, মা তুমি দাঁড়াও ক্যামেরার সামনে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবে। মেয়ে বললো, মা তোমাকে একটু রং আবির লাগাবো, তো চলো সেটা দেখাবো। আর একদম হার্বাল আবির ছিল, খুবই ভালো একটা আবির ছিল, জানো যেহেতু ছোট বাচ্চা মানুষ লাগাবে, বেবি স্কিন আছে, আর সেই হিসেবে একটু হার্বাল ভালো সুন্দর দেখে একটা আবির নেওয়া হয়েছিল। আর আবিরটাও খুব ভালো ছিল, প্রত্যেকটি আবিরই খুব সুন্দর সুগন্ধ মিলিত। আর এখানে দেখো ছোটোজনও দেবে বলে মানে ওরও খুব ইচ্ছে, ও রং লাগিয়ে দেবে। তা আমি বললাম এখন তো আমি রান্না বান্না করবো, তো তবুও মেয়ে বললো, মা অল্প একটু লাগিয়ে নাও, তুমিও আমাদের একটু লাগিয়ে দিও।
তো চলো, হ্যাঁ, তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে বড় জন্য এই চশমাটা একটু পড়েছে, বললো মা একটু আমি পরবো। হ্যাঁ পরো, অসুবিধা নেই। তো চলো, ওর খুব আনন্দ, বড়জন ছোটোজন দুজনেই খুবই আনন্দ। তার কারণ ওরা মানে দোল খেলতে ভীষণ পছন্দ করে। আর যদিও এখন আর বাইরে বেরোতে দিই না, নিচে নামতে দিই না, ওপরেই নিজেরাই খেলাধুলা করে নেয়। তো বাইরে বেরোনোটার থেকে আমার মতে বলে বন্ধুরা নিজের ঘরে খেলে নেওয়া ভালো, কারণ সব মানুষ তো সমান হয় না, আশপাশের প্রতিবেশীরা সব রকম সমান হয় না, তো তোমরা তো সেটা জানো, বোঝোই। তো যাই হোক, সেই জন্য নিচে নামতে দিই না, আর ওপরেই খেলতে দিই, বলি প্রত্যেক বছর নিজেরা দুজন মিলে খেলে নাও, তাতে কোনো সমস্যা নেই, ছাদে খেলো। বেলুন দিয়েছিলাম কিনে, সেগুলো ফুলিয়ে বেলুন ফুলিয়ে খেলাধুলা করেছে, জল রঙিন জল ভরে। আর এখানে ছোটোজন বড়জন, ও বললো মা আমাকেও একটু আবির দিয়ে দাও একবারে রুমা, তাহলে আমি আবিরটা দিয়ে নিয়েছি। তারপরে চলো হাত ফাত ধুয়ে বা চলো রান্না বান্না শুরু করে দেবো। আর এখানে দেখো আমি ফাইনালি এই এমন লাগছিল, আর ও বললো মা চলো বন্ধুদেরকে দেখিয়ে দিই সকালের মুহূর্তটুকু। চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে যে অবশ্যই জানিও, তোমরা কারা কারা কেমন করে রং খেলেছো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। তোমরাও জানাবে অবশ্যই তোমরা কারা কারা রং খেলেছো, আর সবাই সুস্থভাবে খেলবে, এটুকুই বলবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ওর বাবাকে একটু লাগাতে এসেছি, তো তোমার দাদা ভাইকে। তো চলো একটু রং দিতে এসেছিলাম, তো আমি আবার রং দেওয়ার পরে হাত ধুয়ে আবার হাত সাবান দিয়ে ধুয়ে আবার রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তার জন্য দেখো ছোটোজন বললো মা তোমাকে একটু লাগিয়ে দেবো, তো তার চলো বন্ধু, দেখতেই পাচ্ছ এখানে রং লাগানো প্রায় হয়ে এসছে। আর চলো, একটুখানি ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। আর চলো এক এক করে সবটাই তোমরা দেখতে পারবে, চলো। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো বন্ধুরা। আর আজকের বসন্ত উৎসবে সবাই রঙে মাতিয়ে ওঠো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে দেখো বন্ধুরা, ওর এক কাকা এসছে, তো ওরা আমার তোমার দাদাভাইয়ের এক ফ্রেন্ড আর কি, তো সেই এসছে দেখো, প্রত্যেক বছরই ভালো আবির নিয়ে আসে, মেয়েদেরকে লাগায়, তো সকলকেই লাগায়, সকলের সঙ্গে মানে একটা মানে কি বলো তো বন্ধুরা, দেয়া হয় আবির। আর এই একটা দিনই সবাই খুব একটা মজার দিন একটা, আর সত্যি খুব ভালো একটা আনন্দের দিন আজকে সকলের জন্যে, সকলে ভালোভাবে কাটিও আজকের এই দিনটা। আর এখানে দেখো আমারও মুখে হালকা করে লাগিয়ে কি অবস্থা দেখো, আমার তো এমনিও আগেও লাগানো ছিল, আর তার ওপর দিয়ে আরও দেখো, আর আবিরটা খুব সুন্দর ছিল। যাই হোক বন্ধুরা, আজকে দিনটা বেশ ভালো লাগলো। আর এবার চলো আমার রং খেলার মুহূর্ত শেষ করে এবার চলে যাব বন্ধুরা, আস্তে আস্তে দেখো মুখের মধ্যে আবির ঢুকে যাবে, এমন একটা ব্যাপার। তো চলো এবার দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার রান্না বান্না শুরু করে দেবো। তো দেখো মুখের হালটা কি অবস্থা, সমস্ত চুলে টুলে সমস্ত একদম আবিরে ভর্তি হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় রান্না বান্নাটা তো করতেই হবে, যেহেতু রান্নাটা কিছুটা করেছিলাম কিছুটা বাকি ছিল। তো চিকেনটা চিকেন নয়, মাটনটা আর মাছ রান্না করব, শাক ভাজা করব। তো চলো প্রথমেই শাক ভাজার জন্য কলমি শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো কলমি শাক ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে রসুন, একটা বড় কোয়া রসুন থেতো করে নিয়েছি। তো আজকে আর পেঁয়াজ দিতে ভুলে গেছি, এই দোলের মানে এই আনন্দের চোটে আর কি, কী বলো তো, আমি কলমি শাক রান্না করলে একটু ভাজা পেঁয়াজ আর ভাজা রসুন একটু থেতো করে দিয়েই মানে শাকটা রান্না করি। তো আজকে যেহেতু পেঁয়াজটা দিতে ভুলে গেছি, তো দেখো শাক ভাজা করছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর দেখো আর আজকে ওই থেতো করা রসুনটা দিয়েই আজকে আমি কলমি শাকটা ভাজা করেছিলাম। দেখলাম দুপুরবেলা খেয়ে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভাজা পেঁয়াজ দিই, তো আজকে আর ভাজা পেঁয়াজ দেওয়া হয়নি, তো ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখো ফ্রিজ থেকে এখানে মাটনটা বার করে নেব, আর কাতলা মাছ তোমার দাদাভাই দুটো বড় দেখে পিস নিয়ে এসেছিলো আমার জন্যে। আর এখানে দেখো কাতলা মাছের পিসটা রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই দেখো কতটা মাটন ছিল, তো এই মাটনটাকে ভালোভাবে ধুয়ে নেব, আর মাছটাকেও ধুয়ে নেব, চলো ফিরে আসছি। তো চলো ভালোভাবে ধুয়ে, দেখতে পাচ্ছ মেয়েদের জন্য, মেয়েরাও খাবে আর তোমার দাদাভাই খাবে, তো সকলের জন্য বানাবো আজকেও। মাটনটাও ভীষণ, সব রান্নাগুলোর প্রত্যেকটি রান্নাই আজকে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আজ দুপুরে।
তো তার জন্য দেখো মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখো, এখানে দেখো সিঁড়ির সামনেটা কীভাবে আবিরে একদম আবির হয়ে রয়েছে, কিচকিচ করছে। চলো সেগুলো সব মুছবো, অনেক কাজ বেড়ে গেছে। আর এদিকে ছোটো জনের স্নান হয়ে গেছে রং খেলার পর, বাকিটুকু দেখাতে পারিনি ওই অংশটুকু। আর এখানে ভিজে টিজে এসে এখন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, স্নান হয়ে গিয়েছে। আর দেখো বড়জনেরও স্নান কমপ্লিট হয়ে গেছে, ও সাবান শ্যাম্পু মেখে করলো। আর কিছুটা রং মুখে ঠুকে তো লেগে থাকে বন্ধুরা, তোমরা তো সেটা জানো, সব রং একবারে ওঠে না একদিনে। আর এখানে পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে, ভাজা জিরে দিয়েছি, সাথে সাদা জিরে দিয়েছিলাম। আর এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, আর মাছ আর মাংসের একসাথেই মশলা বানিয়ে নিয়েছিলাম। এইখান থেকে আমি 2 চামচ মশলা দিয়ে মাছটা রান্নাটা করে নেব। তার সঙ্গে মাছের মশলাতে ছিল টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই সমস্ত একবারে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখো পেঁপে দেবো, পেঁপে দিলে মাংসটা ভীষণ টেস্টিও হয় আর ভালো বেশ সেদ্ধ হবে। তো তার জন্য এখানে পেঁপে ছাড়িয়ে নিয়েছি, পেঁপে ধুয়ে রেখেছি কেটে, আর তার সাথে রয়েছে মাটনটা ধুয়ে রেখেছি ফাইনালি। আর একদিকে মাছ হচ্ছে, আর ওই পাশে মাংসের মশলা কষাচ্ছি। তো মাংসটা আজকে বেশ দারুণ সুন্দর হয়েছিল। তো মাংসটা আজকে কীভাবে করলাম সেটা তো তোমাদের সঙ্গে একটু একটু করে দেখালামই। আর চলো, এখানে ছোটোজন বড়জন স্নান সেরে নিয়েছে, ওরা এখন ফোন দেখছে, একটু গেম খেলছে, এই হচ্ছে ব্যাপার। আর আমিও চলো তার ফাঁকে ফাঁকে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই। আর ও বললো মা একটু টিভিটা চালিয়ে অন করে দাও, তো তার জন্য দেখো টিভিটা চালিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর তুমি দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না প্রায় কিছুটা হয়ে গেছে। এখানে কাতলা মাছের কালিয়াটা রান্না করেছি, সেটা হয়ে গেছে। আর এবার মাটনটা হচ্ছে, মাটনটা আমি প্রথম পুরো 1 ঘন্টা রেখে কড়াইতেই সেদ্ধ করেছি, আমি প্রেশার কুকার ইউজ করিনি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ স্নান সেরে চলে এসেছি, আমার স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করলাম, আর মাথায় আবিরে একদম ভর্তি হয়ে গেছিলো বন্ধুরা, স্নান করে নিয়েছি সাবান শ্যাম্পু দিয়ে। আর চলো ফাইনালি এখানে চলে এসেছি স্নান সেরে। তো সিঁদুর টুদুর পরে ঠাকুর ঘর থেকে হয়ে গোপাল সোনাকে একটু আবির টাবির দিয়ে, রাধা মাধবকে আবির দিয়ে চলে এসেছি। চলো আজকে কি রান্নাবান্না করলাম সেটা দেখাবো, রাধা মাধবের দর্শন করে দিচ্ছি। আর এখানে চলো কি রান্নাবান্না করলাম। আজকে রান্না ছিল বন্ধুরা, ভাত ছিল, কলমি শাক ভাজা, মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া, মাটন ছিল, স্যালাড ছিল, এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনুর রান্না। তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো সকলে। স্নান সেরে তাড়াতাড়ি লাঞ্চটা করে নাও, হজম করতে হবে তো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা বন্ধুরা, সকলে আমাদের ভিডিও দেখো, স্কিপ করে যেও না, ভালো থেকো, টাটা।